হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো এখন আমরা কিন্তু একটা সারমর্ম করব, ঠিক আছে? তো দেখো সারমর্মটাতে কি বলেছে আগে আমরা খুব ভালো করে বুঝে নিই। বলেছে প্রাগৈতিহাসিক যুগেও মানুষ প্রযুক্তির ব্যবহার করত। প্রাগৈতিহাসিক মানে একদম প্রাচীন কালের যে ইতিহাসের সময় থেকে, মানে আমরা যে ইতিহাস যে পড়ি আদিম যুগ থেকে প্রযুক্তির ব্যবহার কিন্তু সেই সময় থেকেই মানুষ করত। নানা রকম পাথুরে যন্ত্রপাতি, সাধারণ হাতুড়ি আদিম মানুষের প্রযুক্তি নৈপুণ্যের পরিচয়। মানে সেই সময়ের পরিবেশ আন্দাজে যে যন্ত্রপাতি তারা পাথর দিয়ে তৈরি করত সেটা ঠিক আছে, এখনকার পরিবেশ আন্দাজে এখনকার সময়ের আধুনিক যন্ত্রপাতি ঠিক আছে, ঠিক আছে। এবার পরিবেশের সঙ্গে বা মানুষের উন্নতি, তারপরে ধরো মানুষের লাইফস্টাইল, সবকিছুর ওপর ডিপেন্ড করে কি হচ্ছে, প্রযুক্তির যে উন্নতি সেটাও কিন্তু হচ্ছে। সভ্যতার অগ্রগতির পথরেখা, যেটা বললাম যে মানুষের যখন উন্নতি হচ্ছে আরো আধুনিকীকরণ আসছে, সভ্যতার অগ্রগতির পথরেখায় মানুষ এইভাবেই প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগে এবং ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে উপনীত হয়েছে। মানুষ চাকার ব্যবহার জেনেছে। চাকার ব্যবহার কি করে জানলো? যে কোনো একটা জিনিস, যদি ভারী জিনিস আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, যদি ওরকম গোল চাকা দিয়ে কোনো একটা কিছু তৈরি করা যায় তাহলে ইজিলি সেটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যাবে। তো সেই নিজেদের সুবিধার্থে, ঠিক আছে, নিজেদের জীবন ধারণের সুবিধার্থে মানুষ কিন্তু নতুন নতুন প্রযুক্তির ব্যবহার আবিষ্কার করেছে এবং বর্তমানে হালকা ধাতু মহাকাশযানের যুগে বাস করছে। সাধারণ হাতুড়ির বদলে স্বয়ংক্রিয় চাপযুক্ত হাতুড়ির ব্যবহার এবং অবিরাম জটিল কাজের জন্য যন্ত্রের ব্যবহার জরুরি হয়ে উঠেছে। বিভিন্ন কলকারখানায় দেখা যায় কি মেশিন পত্রের ব্যবহার, আগে যে কাজটা করতে 10টা লোক লাগতো এখন একটা মেশিনই সেই কাজটা করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, যন্ত্রের ব্যবহার কিন্তু জরুরি হয়ে উঠছে। শক্তির ক্ষেত্রে অবিরাম গবেষণা আমাদের যন্ত্র চালনার ক্ষমতা দিয়েছে, ঠিক আছে। এইসব যন্ত্রের সহায়তায় আমরা স্বয়ংচালিত শিল্পের নতুন যুগে এসে পৌঁছেছি। কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তি যতই অগ্রগতি লাভ করুক না কেন, এই যে আধুনিক প্রযুক্তি কি হচ্ছে, অগ্রগতি লাভ করছে, এই শিল্প বিকাশ আমাদের আদিম যুগের প্রবণতার স্বাভাবিক ধারাবাহিকতার পরিণতি মাত্র। মানে কি, আদিম যুগেও মানুষ চাইতো তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য কিছু প্রযুক্তি করতে। তো সেই সময় যেরকম পরিবেশ ছিল, সেই সময় যেরকম ইকুইপমেন্ট ছিল, তাই দিয়ে তারা যন্ত্র আবিষ্কার করেছে। এখনো আমরা কি চাই, যে আমাদের সুবিধার্থে, আমাদের জীবন ধারণের সুবিধার্থে এই জিনিসগুলো আসুক। তো এখনো কিন্তু সেই যে চিন্তা ভাবনার যে ধারাবাহিকতা, তারাও যেই চিন্তা ভাবনা নিয়ে এই তাদের প্রযুক্তিটা করেছিল, আমরাও কিন্তু এখন সেই একই চিন্তা ভাবনা নিয়ে আমাদের প্রযুক্তিটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। কারণ মৌল লক্ষ্য সব ক্ষেত্রেই অভিন্ন। কোথাও অধিক ফসলের জন্য, ঠিক আছে, অধিক ফসলের জন্য হয়তো মেশিন তৈরি করা হচ্ছে, কোথাও বা আরো গতিবেগ লাভ করার জন্য, ঠিক আছে। মানে এই ধরো বিভিন্ন উন্নত মানের ট্রেন তৈরি হচ্ছে, কেন কি আরো দুরন্ত এক্সপ্রেস স্পিডে যাবে, ঠিক আছে। তো এই গতিবেগ লাভ করার জন্য শিল্প নৈপুণ্য প্রয়োজন। উন্নততর ও সহজতর জীবনযাপনের আকাঙ্ক্ষা সর্বত্রই আজ প্রত্যক্ষ করা যায়। উন্নততর এবং সহজতর জীবনযাপনের আকাঙ্ক্ষা সর্বত্রই কিন্তু আজ দেখা যায়। তো চলো এবার লেখাটা শুরু করি। কিভাবে লিখবো? তো একটা হেডিং দিই। Sorry. সভ্যতার অগ্রগতি ও প্রযুক্তির ব্যবহার। সভ্যতার অগ্রগতি ও প্রযুক্তির ব্যবহার। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো মেইন ঘটনাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, প্রাগৈতিহাসিক যুগেও মানুষ প্রযুক্তির ব্যবহার করত। নানা রকম পাথুরে যন্ত্রপাতি, সাধারণ হাতুড়ি আদিম মানুষের প্রযুক্তি নৈপুণ্যের পরিচয় এখনো বহন করছে। সভ্যতার অগ্রগতির পথরেখায় মানুষ এইভাবেই প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে উপনীত হয়েছে, ঠিক আছে। এইটুকু বিষয়কে আমরা এক জায়গায় আগে করব। ইতিহাসের পাতা থেকে জানা যায়
আদিম যুগ থেকেই মানুষ সভ্যতার সাথে সাথে ঘটিয়েছে প্রযুক্তির বিবর্তন। ঠিক আছে, দেখো যেহেতু এখানে কি আমাকে সারাংশ লিখতে হবে, এবার প্রযুক্তির বিবর্তন মানে কি নতুন নতুন প্রযুক্তি উন্নত হয়েছে, এখানে চাকার কথা আলাদা করে কিন্তু উল্লেখ করার কোনো দরকার নেই। এই যে মানুষ চাকার ব্যবহার জেনেছে, বর্তমানে হালকা ধাতু মহাকাশযানের যুগে বাস করছে, তার মানে কি এই যে আদিম যুগ থেকে সভ্যতা যত বিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, প্রযুক্তিরও কিন্তু বিবর্তন ঘটেছে। জীবনকে আরো সহজতর করতে জীবনকে আরো সহজতর করতে নতুন নতুন প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে। ঠিক আছে, তাহলে জীবনকে আরো সহজতর করতে নতুন নতুন প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে। এবারে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো। দেখো, আধুনিক প্রযুক্তি যতই অগ্রগতি লাভ করুক না কেন, শিল্প বিকাশ আমাদের আদিম যুগের প্রবণতার স্বাভাবিক ধারাবাহিকতার পরিণতি মাত্র। এই জায়গাটা আমাদেরকে এবার একটু শর্টে লিখতে হবে। কেন? কারণ দেখো, অধিক ফসলের জন্য এটা কি আমাদের জীবনের আরো আরো সহজতর করতে, গতিবেগ লাভ, এটাও একটা জীবনকে সহজতর করা, উন্নততর সহজতর জীবনযাপন, মানে এই জায়গাটা আমরা ডেসক্রাইব করে দিয়েছি। শুধু বাকি আছে হলো এই পার্টটা। ঠিক আছে, যে আধুনিক প্রযুক্তি যতই অগ্রগতি লাভ করুক না কেন, শিল্প বিকাশ আমাদের আদিম যুগের যে প্রবণতা সেই স্বাভাবিক ধারাবাহিকতার পরিণতি মাত্র। প্রতিটি যুগে শিল্পের বিকাশ ঘটলেও প্রতিটা যুগেই কি দেখা গেছে যে শিল্পের বিকাশ ঘটছে, কিন্তু প্রতিটা যুগে শিল্পের বিকাশ ঘটলেও কি হচ্ছে যে আদিম যুগ থেকে এই যে আদিম যুগের প্রবণতার স্বাভাবিক ধারাবাহিকতা, প্রতিটি যুগে শিল্পের বিকাশ ঘটলেও আদিম যুগ থেকে উন্নততর জীবনযাপনের যে ধারাবাহিকতা প্রতিটি যুগে শিল্পের বিকাশ ঘটলেও আদিম যুগ থেকে উন্নততর জীবনযাপনের যে ধারাবাহিকতা তা এখনো বজায় আছে। ঠিক আছে, তো এই হলো সারমর্মটা। তো শেষ করার আগে একটা কথা বলি, প্রত্যেকে কিন্তু তোমরা লাইক করো। ঠিক আছে, তোমরা দেখছো সবাই, লাইক করছো না। দেখো, ডেইলি 3টে করে ভিডিও কিন্তু দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। ঠিক আছে, মানে একটা ভিডিও খুব ইজিলি ভাবে তৈরি হয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। ঠিক আছে, অনেকটা টাইম দিতে হয় একটা ভিডিও তৈরি করতে।
একদম ফ্রিতে কিন্তু তোমাদের এই 3টে করে ভিডিও দেওয়া হচ্ছে। শুধু একটাই চাওয়া তোমাদের থেকে, তোমরা একটু লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, ভালো লাগলো কি কীরকম লাগলো একটা কমেন্ট করে দিও, ব্যাস এটুকুই তোমাদের চাওয়া। যেই ভিডিওটাই দেখছো লাইকটা কিন্তু অবশ্যই করো, যত লাইক করবে তত কিন্তু উৎসাহ বাড়ে, তত কিন্তু আরও মানে বুঝতেই পারছো দিনে 3টে করে ভিডিও দেওয়া মানে মনে আরো উৎসাহ বাড়ে যে না আরো দিই, ওরা পছন্দ করছে, ওদেরকে আরো ম্যাটেরিয়াল দিই, আরো জিনিসগুলোর পেছনে খাটি। ঠিক আছে, তো প্রত্যেকের কাছে এটুকুই আশা রাখবো যে প্রত্যেকে তোমরা লাইক করবে ভিডিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আবার কালকে সকালে কিন্তু একটা প্রতিবেদন চলে আসবে, তো বেল বাটন প্রেস করে রেখো, যখনই ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।